আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলপিজি ম্যানেজার অ্যাপে লগ ইন করে আপনার বিজনেসের বর্তমান যে অবস্থা বা যেসব ইনফরমেশন এগুলো কিভাবে আপনি এন্ট্রি করবেন এবং সামনের দিকে আপনার যত ক্রয় বিক্রয় খরচ এগুলো আপনি কিভাবে বিজনেসে ইনপুট করবেন এবং এইখান থেকে সকল তথ্য আপনি কিভাবে দেখতে পাবেন বা লাভ লস বা অন্যান্য যেসব সূচক আছে এগুলো কিভাবে আপনি দেখতে পারবেন, এই সম্পূর্ণ জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনি যখন প্রথমবার লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। সো এই ড্যাশবোর্ডটিতে আপনার বিজনেসের বর্তমান যে অবস্থা বা আপনার আহ, যা মজুদ বা আপনার বাকি আছে এই জিনিসগুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো শুরুতে হচ্ছে এখানে আপনি কোম্পানির নাম দিতে পারবেন। তো ধরে নিলাম একজন ডিস্ট্রিবিউটর যিনি দুইটা কোম্পানির ডিস্ট্রিবিউটর। আপনি চাইলে একাধিক কোম্পানি এর চেয়ে বেশি কোম্পানিও অ্যাড করতে পারবেন। আমি শুধুমাত্র দুইটি কোম্পানি অ্যাড করতেছি। সো আপনারা যে যে কোম্পানি ডিস্ট্রিবিউটর আপনারা সেই কোম্পানিগুলোর নাম এখানে শুরুতে অ্যাড করবেন। করার পর এখানে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার বর্তমান মজুদে যেই যেই সাইজের সিলিন্ডার আছে ওই ইনফরমেশনগুলো এখানে আপনাদের দিতে হবে। তো অনেকে শুধুমাত্র 12 লিটার নিয়ে কাজ করেন, অনেকে 35 লিটার্স নিয়ে কাজ করেন, অথবা 45 লিটার্স যাই থাকুক, আপনি আপনার যত ধরনের সাইজ আছে সব এখানে ইনপুট দিতে পারবেন। এখানে লিখে বিবরণ চাইলে দিতে পারবেন, কিন্তু এটা না দিলেও সমস্যা নেই, আকার যোগ করবেন। তো এখানে আমার মোটামুটি এখন দুইটা সাইজের সিলিন্ডার নিয়ে আমি ব্যবসা করছি, 12 লিটার এবং 35 লিটার। এরপরের অপশন হচ্ছে এই যে এখানে পণ্য। আপনি আপনার পণ্যের নামগুলো এখন এখানে দিবেন। সো প্রত্যেকটা পণ্যের একটা করে নাম দিতে পারবেন। এই যে আমি দিলাম আইগেস 12 লিটার, এটা কোন কোম্পানির পণ্য সিস্টেমকে আপনার জানিয়ে দিতে হবে যে আমার এই কোম্পানির মানে আইগেসের 12 লিটার পণ্যটাকে আমি আইগেস 12 লিটার লিখতেছি। আপনি চাইলে এটাকে শর্ট করেও লিখতে পারেন, যেমন আইগেস I12 লিখলাম আমি, এটা আইগেস কোম্পানির 12 লিটার একটা সিলিন্ডার। সেম ভাবে এই যে নিচে অ্যাড হয়ে গেছে আবার আইগেসের 35 লিটার্স, চাইলে এই যে আইগেস এখানে 35 লিটার সিলেক্ট করব, এখানে যোগ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আগে যে কোম্পানিগুলো যোগ করেছেন ওগুলো এখন শুধুমাত্র এখানে অপশনে দেখাবে এবং আগে যে সিলিন্ডার সাইজগুলো যোগ করেছেন ওগুলো এখানে দেখাচ্ছে। আহ, এরপরে আরেকটা কোম্পানি আমরা অ্যাড করেছিলাম, যমুনা। তো যমুনা 12 লিটারের জন্য J12 লিখলাম, যমুনা 12 লিটার এবং যমুনা 35 লিটার, 35 লিটার। আপাতত আমাদের এই যে চারটা প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়েছে, আইগেসের 12 লিটার 35 লিটার এবং যমুনা 12 লিটার 35 লিটার। সো বর্তমানে আহ, আপনাদের যে স্টক আছে আপনারা ওই অনুযায়ী প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু বর্তমানে সব অ্যাড না করলেও কোনো প্রবলেম নেই। কারণ পরবর্তীতে যদি আপনারা কোনো নতুন কোম্পানি ডিস্ট্রিবিউটর হন বা আপনারা নতুন কোম্পানি প্রোডাক্ট বা সাইজ অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো সময় এগুলো অ্যাড করতে পারবেন। তো আমাদের এখানে পণ্যসমূহ অ্যাড করা হয়ে গেছে, আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে গেলেই যে আমরা যে চারটা প্রোডাক্ট অ্যাড করেছি এগুলোর আমাদের গোডাউনে পূর্ণ সিলিন্ডার বা ভরা সিলিন্ডার কতগুলো আছে। তো আমাদের ভরা স্টকটার এন্ট্রি এখানে দিতে হবে। সো আমি ধরে নিলাম আমার আই গ্যাস আছে 200 পিস, আই গ্যাস 12 লিটার, এই যে এখানে লেখা আছে 12 লিটার আছে 200 পিস। 35 লিটার ধরলাম 100 পিস আছে। যমুনা 12 লিটার আপনি যে কোনো অ্যামাউন্ট ধরতে পারেন, আমি ধরলাম 150 পিস আছে। মানে আপনার যা আছে স্টকে আপনি সেই ইনফরমেশনটা এখানে দিবেন। যমুনা 35 লিটার ধরলাম 80 আছে। এই যে এখানে বাম পাশে আপনি দেখতে পাবেন যমুনা 35 লিটার লেখা আছে, প্লাস আমরা যে যে কোড নেমটা ইউজ করেছিলাম যেতে যমুনা 35 লিটার ওইটাও এখানে আপনি দেখতে পাবেন। মোটামুটি এই যে প্রাথমিক আমাদের যে মজুদটা আছে
এটা আমরা মোটামুটি এখানে এন্ট্রি দিয়ে পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে গেলে এখানে আমাদের বর্তমান গোডাউনে যেই খালি সিলিন্ডারগুলো আছে ওটার ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে। তো একটু আগে তো আমরা আগের স্টেপে ভরা সিলিন্ডারগুলোর হিসাবটা দিলাম। তো ধরলাম আমার গোডাউনে 12 লিটারের খালি সিলিন্ডার আছে 300 পিস এবং 35 লিটারের আছে ধরলাম 200 পিস। এখানে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে নিচের মানগুলিতে স্টকে থাকা সিলিন্ডার এবং প্রাপ্য সিলিন্ডার উভয়ই অন্তর্ভুক্ত করুন। প্রাপ্য সিলিন্ডার মানে হচ্ছে আপনার বাকি সিলিন্ডারগুলো, মানে আপনার গোডাউনে স্টকে যত সিলিন্ডার আছে প্লাস আপনার মার্কেটে যত বাকি সিলিন্ডার আছে সব মিলিয়ে যত আপনার 12 লিটারের সিলিন্ডার আছে ওইটা 12 লিটারের এখানে দিতে হবে এবং 35 লিটার্সের যতগুলো আছে 35 লিটার্সের দিতে হবে। তো এইখান থেকেই এটা থেকেই পরবর্তীতে আমরা আপনার আলাদা আলাদাভাবে বাকি সিলিন্ডার স্টকে থাকা সিলিন্ডার এগুলো হিসাব করব। তো এখানে দিলাম, সো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার টোটাল খালি সিলিন্ডার আছে 500 পিস, এখানে চলে আসছে। তার মধ্যে 35 লিটার এতগুলো আছে, 12 লিটার এতগুলো আছে। তো আমরা দেখেন ইনিশিয়ালি আমরা শুরুতে যে সাইজগুলো অ্যাড করেছিলাম পরবর্তী স্টেপগুলোতে শুধু ওগুলোই দেখাবে। তো আপনার শুরুতে আপনার যেই সাইজের সিলিন্ডার আছে গোডাউনে স্টকে আপনি সবগুলো শুরুতে অ্যাড করবেন, তাহলে পরবর্তীতে অপশনগুলো আসবে। পরবর্তী ধাপে গেলাম, পরবর্তী ধাপে গেলে আপনার যেই ড্রাইভারদের নাম আছে এখানে আপনার সেগুলা ইনপুট দিতে পারবেন। তো ধরলাম আপনার ড্রাইভারের নাম হচ্ছে রফিক। রফিক দিয়ে আপনার সে কেমন ড্রাইভার, মানে ড্রাইভার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে খুচরা ড্রাইভার যারা হচ্ছে আপনার নর্মাল বিভিন্ন বাজারে বাজারে খুচরা মালগুলা বিক্রি করে বিভিন্ন দোকানে, আর একটা হচ্ছে চালানের ড্রাইভার যারা হচ্ছে আপনার প্ল্যান্ট থেকে মালটা নিয়ে আসে এখানে। তো দুই ধরনের ড্রাইভারই আপনার এখানে অ্যাড করতে হবে, কারণ আপনি যখন সেলসগুলো এন্ট্রি দিবেন তখন ওইখানে আপনার এই খুচরা ড্রাইভারগুলো সিলেক্ট করতে হবে এবং আপনি যখন আপনার প্ল্যান্ট থেকেই পরিমাণ মাল কিনতেছেন এগুলোর স্টক আপনি যখন এন্ট্রি দিবেন সেই সময় আপনার চালানের ড্রাইভারের নাম এন্ট্রি হবে। তো প্রথমে আমি খুচরা চালক অ্যাড করে নিতেছি। চালকের ফোন নাম্বার এখানে দিতে পারেন বা এটা ম্যান্ডেটরি না। রফিক চালক, খুচরা চালক যোগ করলাম, এই যেখানে নিচে চলে আসছে। আরেকটা দিয়ে দিতে পারি অনেক, সেও খুচরা চালক। আরেকজনের নাম দিয়ে দিলাম আবুল। সো তাকে আমরা সেট করতেছি চালানের চালক হিসেবে, মানে রফিক এবং অনিককে যে খুচরা চালক হিসেবে অ্যাড করেছি, আবুলকে চালানের চালক হিসেবে অ্যাড করেছি। এটা অ্যাড করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এইবার আমরা যে ড্রাইভারদেরকে অ্যাড করেছি তো আমাদের তাদের নামে যত বাকির হিসাব আছে এগুলো আমরা এখানে এন্ট্রি দিব। তো আপনারা যারা মোটামুটি ব্যবসা করেন বা আমি নিজে একজন এলপিজি ডিস্ট্রিবিউটর, তো আমরা যেটা ফেস করি যে মার্কেটে বাকি থাকে, সিলিন্ডার বাকি থাকে, টাকা বাকি থাকে এবং এই বাকিগুলো সাধারণত আমরা ড্রাইভারের নামে বা সেলসম্যানের নামে একটা ট্র্যাক করি এবং ওই সেলসম্যানের আন্ডারে যেই অ্যাকাউন্টে বাকি আছে ওগুলো আমরা আবার আলাদা হিসাব করি। তো আমাদের অ্যাপে সব আপনার অপশনই আছে, সবগুলোই আমরা করব। তো ইনিশিয়ালি আমরা যেটা করব যে একজন নির্দিষ্ট একজন ড্রাইভারের নামে কত টাকার বাকিটা আছে এটা আমরা এখানে ইনপুট দিব। তো এবং এই বাকিটা এখন ইনপুট দেওয়া এখানে জরুরি, কারণ পরবর্তীতে আপনি যখন আপনার এই ড্রাইভারের বিভিন্ন সেলস এন্ট্রি আপনি দিবেন, সে যদি তার যত টাকা সেলস তার চেয়ে কম টাকা সে জমা দেয় তার অটোমেটিক্যালি তার বাকির খাতায় এই টাকাটা অ্যাড হয়ে যাবে এবং কোন কাস্টমারের নামে অ্যাড হবে ওইটাও এখানে অপশন আছে। সো ইনিশিয়ালি আপাতত কাস্টমারের নাম আমাদের অ্যাড করা লাগতেছে না, আমরা শুধুমাত্র একজন ড্রাইভারের নামে যতগুলো বাকি আছে সেগুলো এখানে ইনপুট দিব। সো ড্রাইভার বা সেলসম্যান দুইটা একই কথা। সো এখানে আমরা ড্রাইভার বা সেলসম্যান যার নামই থাকুক ওইখানে আপনি এখানে অ্যাড দিতে পারবেন। তো আমি ধরলাম যে রফিকের নামে বাকি আছে 5,000 টাকা আর অনেকের নামে বাকি আছে 3,000 টাকা। এবার এই ড্রাইভারদের যে হচ্ছে মার্কেটে সিলিন্ডার বাকি আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো এখানে। তো যদি থাকে তো ধরলাম ওই যে শুরুতে আমরা যে দুইটা আপনার সিলিন্ডার সাইজ অ্যাড করেছি ওগুলো এখানে চলে আসবে, এই যে যোগ করুন ক্লিক করলে এখানে চলে আসবে। আমি আবার দেখাই, এই যে আকার যোগ করুন যেখানে চলে আসবে। সো ধরলাম যে রফিকের 12 লিটার সিলিন্ডার বাকি আছে 10টা, 35 লিটার বাকি আছে 5টা। একইভাবে আপনার অনেকের 12 লিটার বাকি আছে ধরলাম 30টা, 35 লিটার বাকি আছে 25টা। সো মোটামুটি এখানে দেখাচ্ছে যে আমাদের মোট বাকি 8,000 টাকা। এই যে 5,000 টাকা আছে রফিকের কাছে, রফিক
ড্রাইভারের কাছে, আর 3,000 টাকা আছে আপনার উম, অনেক ড্রাইভারের কাছে, এবং তাদের দুইজন মিলে মোটামুটি আমার মার্কেটে সিলিন্ডার বাকি আছে 70টা। সো এবার আমি মোটামুটি এখানে সম্পূর্ণ সেট করে ক্লিক করতে পারি। তাতে হচ্ছে আমি যত ইনফরমেশন এখানে দিয়েছি এই সব ইনফরমেশনগুলো আমার সিস্টেমে সেভ হবে। তো এখানে মোটামুটি সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন অন্য একটা পেজে যাই তাহলে আরো ডিটেলস দেখতে পাবো। যেমন আমি বাকি পেজে গেলাম, পেজটা লোড হচ্ছে। আপনি দেখেন এই যে এখানে মোটামুটি চলে আসছে আমার বাকির হিসাব। আমি যে হিসাব দিয়েছিলাম এই যে অনেকের নামে, তো দেখাচ্ছে তার নামে যে 3,000 বাকি, তার নামে 55টা সিলিন্ডার বাকি, আমি যে ব্রেকডাউন দিয়েছিলাম 12 লিটার, 30টা, 35 লিটার, 25টা, এই সব ইনফরমেশন এখানে চলে আসছে। এবং অ্যাট দ্য সেম টাইম যে রফিকের নামে যে 5,000 বাকি দিয়েছিলাম নগদ বাকি এবং সিলিন্ডার বাকির টোটাল হিসাবটা এখানে চলে আসছে।